তিনি আমি বহুবার বলেছি যে আপনাকে আমরা একটি বিয়ে দিতে চাই, তিনি হাসতেন। উনি হাসতেন বলতে সময় হলে বলবো। সাইফুদ্দিন মনির কে আমি ব্যক্তিগতভাবে তাকে অত্যন্ত কাছে থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন নয়, পরবর্তীতে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যেদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমাদের সেই হসপিটালে, আমাদের মিরপুরের সেই বার্ডেন হসপিটালে, তখন ভাগ্যক্রমে সেখানে আমি উপস্থিত ছিলাম। আমাদের দলের মহাসচিব, আমানুল রহমান সহ আমাদের বিএনপির আমাদের 90-এর আন্দোলনের এক জাতীয় বীর সেই হাবিবুর রহমান হাবিব, তারাও উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই আমরা তার সেদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো তাকে আমরা হারিয়েছি। তার যে রাজনীতির যে তার দীর্ঘদিনের যে তার রাজনীতির যে ইতিহাস, তিনি যে একটা নির্লোভ নির্মূঢ় নেতা ছিলেন এবং তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। তার যে স্বপ্ন ছিল, তিনি এই দেশের আপাতমস্তক চুল থেকে নখ পর্যন্ত তিনি জাতীয়তাবাদের চেতনায় ছিলেন এবং দেশের একজন সাচ্চা দেশপ্রেমিক বলতে যাকে বোঝায়, এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ এবং আমাদের এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, বিশেষ করে দেশের নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষের অধিকারের জন্য তিনি সারা জীবন লড়াই করেছেন। তিনি নিজের বিত্ত বৈভবের কথা কোনোদিন চিন্তা করেন না। অত্যন্ত সাদামাটা জীবন, তাকে তার চিন্তা চেতনার মধ্যে পলিটিক্স, একজন লোকের রাজনীতির 24 আওয়ার্স, তাকে বলে পার্ট টাইম অফ টাইম নয়, তিনি ফুল টাইম পলিটিশিয়ান ছিলেন। ফুল টাইম বলা যায়, ঘুমনের সময় ছাড়া তিনি সারাক্ষণই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এই যে একজন মানুষ, যে রাজনীতি ছাড়া তার অন্য কোনো চিন্তাই ছিল না, কিভাবে এই ফ্যাসিস্ট স্বৈরাচার পতন ঘটাতে হবে, সেই নিয়ে তার অনেক কবিতা নিয়ে উনি লিখেছেন। এবং তিনি যখন কোনো আলোচনায় আসতেন, বক্তব্য রাখতেন, তিনি ছন্দ মিলিয়ে তিনি তখন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতেন। এবং ফ্যাসিস্টবাদ বিরোধী আন্দোলনে যে দীর্ঘ 16 বছরে তার যে ভূমিকা, প্রতিটি অনুষ্ঠান আমরা যখন সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষ থেকে যে অনুষ্ঠানগুলি করতাম, সেখানে তিনি যে বক্তব্য রাখতেন, সেই বক্তব্যের মধ্যে কিন্তু তাকে সবসময় দেখতাম যে উনি নতুনত্ব কিছু বলতেন এবং তিনি চমৎকারভাবে যে তার যে মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা, যে কোন বিষয়টি বলা উচিত সেই বিষয়টি চমৎকারভাবে তিনি উপস্থাপনা করতেন, সন্দেহের আকারে সেখানে বলতেন, এবং এটা সবাই খুব আমরা উপভোগ করতাম। সেটা খুব সময়োপযোগী ছিল। এই যে তার মেধা, প্রজ্ঞা এবং তার যে সাদামাটা জীবন, তিনি নিজের জন্য কিছুই করেননি। নিজের বিখ্যাত তিনি ছিলেন চিরকুমার। আমি বহুবার বলেছি যে আপনাকে আমরা একটি বিয়ে দিতে চাই, তিনি হাসতেন। উনি হাসতেন বলতে সময় হলে বলবো। তিনি এই ব্যাপারে নির্লোভ নির্মোহ ছিলেন, তিনি কোনো পিছু টান ছিল না। এই জন্য সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণই তিনি পলিটিক্স নিয়েই ভাবতেন। পলিটিক্সের বাইরে কোন আমার অফিসে যেতেন এবং তিনি অনেক পড়াশোনা করতেন। তিনি আমার অনেকগুলি বই উপহার দিয়েছেন। আমাকে অফিসে যেতেন, তোমরা বইগুলো পড়বেন। উনি আমাদের অনেক দুর্লভ বই, যেগুলো জেলখানায় পড়েছি, এবং যেখানে এইগুলা নোবেল বিজয়ী ইয়েদের যারা পেয়েছেন তাদের বইও তিনি আমার কাছে উপহার দিতেন, বলতেন যেগুলো পড়বেন, কারণ তার পড়াশোনা ছিল অনেক। তিনি অনেক মেধাবী ছিলেন, পড়তেন এবং তিনি যুক্তি তর্ক অনেক করতে পারতেন। এই যে তাকে আমরা হারিয়েছি, হারিয়ে শুধু আমরা আমাদের একজন বন্ধু বা একজন সহকর্মী, একজন রাজনীতি হারিয়েনি, সে ছিল আমাদের দেশেরই সম্পদ। এবং সেই ব্যক্তি ছিলেন আমাদের যে বাংলাদেশের যে ব্যক্তিটি আরেকজন নির্মোহ, যে অলি হাদের মতো একজন নেতার উনি ছিলেন উত্তরসূরি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এবং তার যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তাকে দেখেছি যে তিনি শুধু এই স্বৈরাচার হাসিনাকে কীভাবে পতন ঘটানো যাবে সেই বিষয় নিয়ে আমাদের সাথে আলাপ করে, অন্য কোনো আলাপ ছিল না। তার যে কোথায় থাকবেন, কী করবেন, তার ফিউচার কি, তার ব্যক্তিগত চিন্তা চেতনা স্বার্থ নিয়ে তিনি কোনো কথা আমাদের সাথে বলেন নাই।